শু কিনতে আসছে, মানে সে একজোড়া কেটস কিনবে, সেটাও নাকি বিটিএস কোন মেম্বারের শু পরে ওই রকম শু কিনবে। সে আমাকে নিয়ে ঘুরে 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 কম হলো 10 থেকে 15টা দোকানে গেছে, তার শু পছন্দ হয় না। তো নর্মালি আমি প্রথম ভাবছি হয়তো বা তার পছন্দ হচ্ছে না, মানে সে অন্য কোনো কিছু হচ্ছে, সে আমাকে কিছুই বলে না যে সে কি ধরনের শু সে কিনবে। তারপর তো নর্মালি এই দোকানে যাচ্ছে, ওই দোকানে যাচ্ছে, এই জুতা দেখাচ্ছে, ওই জুতা দেখাচ্ছে, বাট তার কোনোটাই পছন্দ হচ্ছে না। তার কথা হচ্ছে যে মানে সে যে কি খুঁজতেছে আমরা কেউ বুঝতে পারতেছি না। তারপর আমি তাকে এটা ওটা দেখালাম, বাট এটা আমার খুবই পছন্দ হয়েছে। ও বলে না আমি এটা নিবো না। তো আমাকে বলেছিল যে আম্মু তুমি আমাকে কয়টা কিনে দিবা। বললাম এক জোড়া। দেখো এটা পড়ছে, এটা কত সুন্দর লাগতেছিল না, এইটা আমার খুবই ভালো লাগছে। আমি বললাম তুমি নাও, মানে আমি যেটাই পছন্দ করি সেটাই হচ্ছে সে একটা না একটা রিজন দেখা যায়, না এটা এই প্রবলেম, ওইটা ওই প্রবলেম, এটা নিবো না। বাট তার মনের ভিতর যে কি ঘুরঘুর করতেছিল এটা অ্যাকচুয়ালি আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি কিছুই জানি না সে আসলে কি কি চাচ্ছিল। আমাকে একটা কথা বলতে দাও। আচ্ছা বলো বলো। যে মিলিটারিতে যে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যান্ডসাম না হ্যান্ডসাম? হ্যান্ডসাম হয়ে গেছে। আচ্ছা ফান করে কথা বলে। হঠাৎ করে দেখলাম ওর মুখে হাসি চলে আসে। তুমি হাসতেছো কেন? পরে বলে কি আম্মু দেখো তো এই শুটা অনেক সুন্দর না। আমি বললাম হ্যাঁ, বাট বিলিভ ইট অর নট, আমি যদি জানতাম যে এই শুটা হচ্ছে এই ক্যাস্টটা হচ্ছে ও বিটিএস মেম্বারসদের হচ্ছে কে নাকি পড়েছে, ওইটা দেখেও নিচ্ছে, তাহলে আমি কখনোই রাজি হইতাম না যে তুমি এটা নাও। হঠাৎ করে আমার আপুকে দেখলাম একটু চোখে চোখ মারলো। আমার আপু তো যেটা বলে সেটাই। ওমা সে শো নিয়ে পুরো বলে আম্মু কমফোর্টেবল, খুব ভালো লাগতেছে, আমার পছন্দের নাও। তো আমি রাজি হলাম, আচ্ছা তোমার পছন্দের নাও। ওমা সে না এটা নিয়ে সাথে সাথে পরেও ফেলছে। এটা দেখে তো যে শপের মানে ছিল যারা সেলস পার্সন, তারা না এটা প্রাইস বাড়ায় দিছে দ্বিগুণ। তা এখন কি করব, সে যেহেতু এটা পছন্দ করেছে ওটা নিলাম, নিয়ে হচ্ছে হাঁটাহাঁটি করে সে খুব কমফোর্টেবল। হঠাৎ করে আমাকে বলতেছে আম্মু জানো এই শুটা হচ্ছে যে হুপ পরে। যে হুপ ক্যাটারে, এই ছেলে আবার কে? পরে বলে বিটিএস মেম্বার। আমি বলছি এই যে হুপটা কেডা? কয় কি জানো মিলিটারিতে আছে। আচ্ছা যাই হোক, আমি যদি জানতাম যে ওই ছেলে এই শু পরছে আমি কখনোই নিতাম না। তারপর বের হয়ে এই টাইপের নাকি পরে বের হয়ে বলছো মা এই শু সে খুলতেছে না, রাত্রে বাসায় এসে এটা পরে ঘুমাবে, এরকম একটা সিচুয়েশন। এখন আমার কাজিনরা বলতেছে কি যে দিশা তো পারলে 3 পিসের সাথে শু পরবে। এখন ওর খুব মন খারাপ, উদাস কেন, সে তার যে হোক নাকি মিলিটারিতে চলে গেছে। আমি তাকে ধমকাচ্ছিলাম, এই জন্য সে মন খারাপ করছে। যাই হোক, তো এখন আমাকে বলতেছে আম্মু তুমি আমার মনের আশা পূরণ করেছো। আমি বললাম হ্যাঁ মনের আশা। এটা কি মনের আশা? এটা কি ধরনের কথাবার্তা? যাই হোক, সে শৌখিন। আমরা হচ্ছে এখন বের হচ্ছি না, ওনাকে এখন আবার স্যুপ খাবে। দেন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। স্যুপ খাওয়ার রিজন কি ছিল? দিশা ঠান্ডা লেগেছে, সেই জন্য। ঠান্ডা লাগলে নাকি স্যুপ খেতে হয়। দিশা হচ্ছে টানা শুটিং করেছে, টানা 5টা নাটকে শুটিং করেছে। তো নাটক করতে করতে তার ভয়েস হচ্ছে মানে চেঞ্জ হয়ে গেছে। সো টাটা।